হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন গেমটিতে আমাদের বাড়ি পরিষ্কার করতে হবে। তো চলো, এখানে টিউটোরিয়াল দিতে বলছে, আমি স্কিপ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা শুরু করব। হ্যাঁ, এটা আমাদের বাড়ি চলে আসছে। এই যে আমাদের নিচে অপশন দেখতে পাচ্ছেন। এইগুলা কি অবস্থা! হ্যাঁ, এই যে এখান থেকে হ্যাঁ, এখান থেকে আমরা এই যে গার্বেজগুলো এখন নিব। খুব খারাপ অবস্থা কিন্তু ঘরের। হ্যাঁ, এগুলো পরিষ্কার করে নিই গাইস। পরিষ্কার করার পরে আপনাদের দেখা হচ্ছে। গাইস, সব কটা ঘর এখন আমি পরিষ্কার করে নিছি, যে দেখতেই পাচ্ছেন সবগুলা। তো এখন আমরা এই যে এগুলা বিক্রি করে দিব, এই যে এগুলা। তো এখান দেখি, হ্যাঁ, যে এটা নিলাম, তারপরে এখান থেকে এগুলা বিক্রি করে নিব। এখানে আমি বসে পড়লাম কেন ভাই? এটা আমি বিক্রি করতে চাইতেছি। হ্যাঁ, এই যে আমি বিক্রি করবো তোমাকে। কি জানো, বিক্রি তো হচ্ছে না এগুলা। আচ্ছা, বিক্রি মনে হয় এগুলোতে করতে হয় না। তো এখন আমরা দেখবো আমাদের কোনো কাজ আসছে কিনা। সরি। হ্যাঁ গাইজ, এখন আমরা দেখবো এখানে কোনো আমাদের কাজ আসছে নাকি। এই যে আপনারা একদম নিচের বামে দিতে পারছেন একটা ট্যাবলেট। এই যে এই ট্যাবলেটের ওয়ার্কে চলে যাবেন। তো এই যে একটা ওয়ার্ক দিতে বলছে। এই যে এখানে লেখা আছে নিড টু ক্লিন দ্য রুম। এখন আমাদের এই রুমটাকে ক্লিন করতে হবে, তাহলে আমাদেরকে 200 টাকা দিবে। তাহলে আমরা এখন স্টার্ট দিস ওয়ার্ক করে দিব। আমরা এখন স্টার্ট করবো এই ওয়ার্কটা। হ্যাঁ, চলো। ও, কি অবস্থা! ঠিক আছে, তো আমরা এখন এই ময়লাগুলো নেওয়া শুরু করে দিব। আর শিখাইতে হবে না। এই যে আমরা ময়লাগুলো নিয়ে নিব। খুবই খারাপ অবস্থা কিন্তু একদম। এই যে আরো ময়লা রয়েছে। শেষ, এতটুকু কাজ। গাইস, আমরা আবার কিন্তু আমাদের বাড়ি ফিরে আসছি। তো সরি, এটা নিলাম কেন? এখন আমরা আমাদের এই বাড়িটা সব ঠিক করবো আস্তে আস্তে। তো আমরা এখন আরও কাজ খুঁজবো। তো হ্যাঁ, এই যে আমরা কিন্তু একটা কাজ পেয়ে গেছি। এখানে 300 টাকা দিবে। তো চলো শুরু করা যাক। তার বাসায় কিন্তু আমরা প্রায় এসে বসছি। হ্যাঁ, এই যে ও, এই কি অবস্থা! এই যে আমাদের ব্রাশটা নিয়ে নিব আমরা এখন। আরে এইগুলা কি! হ্যাঁ, এই যে আমাদের ক্লিন করে নিব এগুলো সব কিছু। অনেক ময়লা আছে কিন্তু এগুলায়। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু শেষ। তো গাইস, আমরা কিন্তু আমাদের বাড়ি আবার চলে আসছি। এখন আমরা আমাদের বাড়িটাকে ডেকোরেট করব। তো তার জন্য আমরা এই যে এই মেশিনটা কিনে নিব, এবং আমাদের সকল জিনিসপত্র যেগুলো আছে না, এগুলো এই যে বিক্রি করে দিব। এই যে মেশিনটার এখানে দেখতে পাচ্ছেন 56 টাকা এটার দাম। তো আমরা এই যে সেল করে দিব, এখন এটাকে জাস্ট সেল করে দিব। হ্যাঁ, দেন এই যে এই চেয়ারটা 40 টাকা, এটাও সেল করে দিব। আর কি $40, আমি টাকাই বললাম। এই যে এগুলো সেল করে দিব আমরা। ইয়েস, আমি সেল করতে থাকি। আরেকটা ইন্ট্রোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এগুলো সব কিছু সেল করি। বাই বাই। তো গাইস, আমাদের ঘরের দরজা, জানলা, বেড, তারপরে ধরেন সিঙ্ক, দেন বাচ্চা সবই বিক্রি করে দিছি। তো এখন আমরা এই পুরো ঘরের ময়লাগুলো সাফ করে নিব, কারণ এখানেও এখনও অনেক ময়লা রয়েছে। তো গাইস, সাফ করতে থাকি। ততক্ষণে আপনাদের সাথে ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার দেখা হচ্ছে। গাইস, সব কিছু সাফ করার পরে আমরা কিন্তু এখানে চলে আসছি। এইদিকে তো দেখি আরও অনেক ময়লা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে এগুলোর দিকে আর কি খেয়াল দেই, নাকি আমরা এখনই পরিষ্কার করবো? গাইস, তাহলে আমরা এগুলা এখন পরিষ্কার করে নিব। তো চলেন পরিষ্কার করা যাক। আরে ভাই, এগুলা কে রাখছে এখানে? আচ্ছা গাইস, আমরা এটা পরিষ্কার করে আপনাদের সাথে আবার দেখা করছি। গাইস, দেখতে পাচ্ছেন পুরাটা পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগছে। তো গাইস, এখন আমরা এখানে একটু ময়লা রয়েছে। গাইস, এখন আমরা আমাদের পুরো ঘরটাকে ডেকোরেট করব। হ্যাঁ, এগুলা দিয়ে ময়লা রয়েছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, দাঁড়াও, এগুলো একটু পরিষ্কার করে না। হ্যাঁ, এখানে অনেক ময়লা। গাইস, এখন আমরা আমাদের পুরো ঘরটাকে একদম সুন্দরভাবে আর কি জিনিসপত্র নিয়ে তারপরে সাজাবো গোছাবো। তো আমরা ট্যাবলেট থেকে আমাদের সব থেকে মানে থেকে আমরা আমাদের সব কিছু কিনে নিব।
ওয়াও, এখানে কিন্তু এই যে অ্যাপার্টমেন্ট বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো আর কিনবো না। আমরা এখন আমাদের ঘরের জন্য সব কিছু কিনবো। তো এই যে আমরা এখানে চলে গেলাম, দেন একটা সোফা নিব। এই যে এই সোফাটা নিলাম। এই সোফাটা কোথায় রাখবো? এই সোফাটার কালার এটা কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো আমরা এটাকে একটু ঘোরায়া এদিকে এখানে রেখে দিব, ঠিক আছে। এটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ, না লাগবে না সোফা। দেন আমরা আর কিছু কিনে নিব। সোফা, ভাই খুব দাম সব কিছু। দেন আমরা একটা আলমারি, হ্যাঁ বেড কিনে নিব একটা। এই যে 900 টাকা, ওয়াও, এটা কিন্তু আমাদের বেডরুম। তো আমরা এইটা কিনে নিব। তো এই যে ব্ল্যাকটা কিন্তু না, হোয়াইটই সুন্দর লাগতেছে। তো এই যে আমরা বেডটাকে একটা সাইডে রেখে দিব, এতে করে বেডটাকে আরও অনেক গর্জিয়াস দেখাবে। তো দেন আমরা কি কিনবো? দেন আমরা কিনবো একটা ছোট্ট ওয়ার্ড্রপ, কারণ আমাদের কাছে বর্তমানে এত টাকা নাই যে আমরা বড় বড় ওয়ার্ড্রপ কিনবো। এখানে আমরা 2টা রেখে দিব। হ্যাঁ, সুন্দর। দেন এটা কিন্তু আবার আমরা মুভও করতে পারবো। তো আমরা মুভ হবে, এখানে কিন্তু আমরা শুতেও পারবো। এই যে দেখেন, আমরা শুইতেও পারবো। আরে মুভ করলে তো হবে না। আহা, আমার বেড, দাঁড়ান গাইস, এটা একটু ঠিকঠাক করে দিতে হবে। আমার বেড, এই যে হইতাছিল। গাইস এটা আবার ঠিক করে নেই, ততক্ষণ আপনার সাথে দেখা হবে না। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে করে নিলাম। এই যে আমরা কিন্তু আমাদের বেড থেকে বেডে শুয়ে পড়ছি। হ্যাঁ, এখন উঠবো। তো এখন আমরা আমাদের আরও কিছু মানে ইকুইপমেন্টস কিনবো। দেন কি কিনা যায় আমরা এখন চয়েস করব। তো হ্যাঁ, এগুলো তো আর কিনতে হবে না। দেন আমরা কিনবো কিচেনের জন্য। হ্যাঁ, একটা, আচ্ছা কিচেন কোনটাকে বানানো যায়, কোন রুমটাকে বানানো যায় ওইটাই তো দেখলাম না। তো এইটা হচ্ছে আমাদের টয়লেট। তো এইখানেই কিচেনটা বানাইতে হবে, এই জায়গাটার পাশে। তো ফার্স্ট অফ অল তো আমরা কিচেনের জন্য কিছু একটা মানে টেবিলের মতো নিয়ে নিব। তো আমরা এই টেবিলটাকে নিব, এটা আমাদের কিচেনে সব কিছু রাখার জন্য। হ্যাঁ, এটা একটাই যথেষ্ট, ঠিক আছে না? হ্যাঁ, দেন আমরা এখান থেকে নিয়ে নিব ওই যে মাইক্রো ওভেনটা দেখলাম। দেন এই যে কেটলিটা নিব, কেটলিটা। দেন হ্যাঁ, কেটলি 2টা, ব্যাস। 2টা না, থাক 2টা না, একটাই সুন্দর আছে। আমি একলা মানুষ, আমি এগুলো নিয়ে কী করবো? তো নিলাম। দেন আমরা এই যে এখান থেকে একটা ড্রয়ারও নিয়ে নিব, এই যে এখানে রাখার জন্য। এই যে এখানে এই জায়গাটায়, কোন জায়গাটায় রাখা যায়? এই যে উপরে লাগাই দিব এখন আমরা এই ড্রয়ারটা। আরেকটা এই যে এখানে উপরে, ব্যাস একদম কিচেন। আবার ঠিকঠাক করে লাগাইতে হবে তো, ব্যাস। আর একটু উপরে উঠাই দিতে হবে এটাকে। হ্যাঁ, এবার সুন্দর লাগতেছে। তো এই যে আমরা এই 2টাকে লাগাই দিলাম, মানে এইটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে যাতে, হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। তো দেন আমরা আরও কিছু নিব। এই যে একটা মাইক্রো ওভেন নিয়ে নিব, এই যে এখানে রেখে দিব। তো দ্যাটস ইট। আর কি নিব দেখি? হ্যাঁ, হয়েছে। দেন আমরা এখান থেকে একটা চেয়ার নিয়ে নিব আর কি, ডাইনিং টেবিলের জন্য আমাদের। ডাইনিং টেবিলের চেয়ার মানে এই টেবিলটা কোথায় রাখা যায়? হ্যাঁ, এই যে এখানে রেখে দিব, মাঝখানের দিক দিয়ে। হ্যাঁ, এদিকে আসলে ডাইনিং টেবিল, তো আমরা এই যে এই জায়গাটাতে রাখবো। দেন ডাইনিং টেবিলের জন্য একটা চেয়ার নিয়ে নিব আমরা। তো চেয়ার খুঁজতে হবে এখন আমাদের। এই যে ডাইনিং টেবিলের চেয়ার লাগবে আমাদের, নর্মাল একদম। এই চেয়ারটা একদম পারফেক্ট। না না না, এই কালার না, এটার সাথে ম্যাচ করে রাখবো কালারটা। এই এরকম কালারই নেই, তো আমরা তাহলে এটা কিনে নিলাম। ব্যাস, এখানে আমরা বসে বসে খাওয়া দাওয়া করবো ইচ্ছা মতো। হ্যাঁ, তারপরে আমরা নিব আমাদের বাথটাবটা কিন্তু আমরা এখানে রেখে দিব। এই যে একটু ঘোরাই রাখি, হ্যাঁ এইভাবে। অ্যান্ড দেন এখানে তো নিলাম, বাথটাব তো নিলামই। দেন আচ্ছা, দেন আমরা একটা টয়লেট নিয়ে নিব, নর্মাল টয়লেট, আমি এত বড় লোক না। হ্যাঁ, নর্মাল টয়লেট। অ্যান্ড দেন একটা সিঙ্কটা এই জায়গাটাতে রাখবো। আরে একটু উঁচা হয়ে গেল না? আচ্ছা থাক, আমি তো মানুষ এতটুকু, ঠিক আছে।
দেন আমাদের টয়লেট কিন্তু কমপ্লিট। দেন একটা মিরর নিয়ে নিব টয়লেটের জন্য। এই যে এই মিররটা এই যে এখানে লাগাই দিব। মিররটা আমাকে তাও দেখতে পাচ্ছি না আমি আমাকে। আরে এইটার একটু ওইদিকে যাইতে মনে হয়, ওইদিকে। ব্যাস, এবার সুন্দর লাগতেছে, ঠিক না? আর এটাকে আর একটু নিচে নামায় দেওয়াটা জরুরি। গাইস, আজকে আমরা যতটুকু করলাম তো করলামই। তো আজকে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা আর কিছু করবো না। তো আজকের মতো এইখানে আমরা আমাদের ভিডিওটা শেষ দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।